আরে ত্রিপুরার সব সেলিব্রিটিরা তো শপিং করছে। আরে কেউ বা শপিং করছে, কেউ বা হেয়ার কেয়ার, কেউ বা স্কিন কেয়ার, বাট সকলেই কিন্তু করছে ত্রিপুরার সব সেলিব্রিটিরা। সেলিব্রিটি মানে সোশ্যাল নেটওয়ার্ক সেলিব্রিটি, ফেসবুক সেলিব্রিটি। দেখতে পাচ্ছেন এখানে যারা আছে সবাই কিন্তু ত্রিপুরার পরিচিত মুখ, বাট তারা শপিং করছে কিন্তু তারা দেখাচ্ছে কেন, বারবার কেন দেখাচ্ছে? সকলেই তো শপিং করে, কেউ বা কাপড় দেখায়, কেউ বা জুতো দেখায়, কেউ বা গয়না দেখায়, কিন্তু ওনারা তো এখানে ফোন নাম্বার দেখাচ্ছে, এখানে অ্যাড্রেস দেখাচ্ছে। ওয়াই, কেন? এই যে দেখতে পাচ্ছেন এখানে এক দিদি শপিং করছে, নাকি উনি দোকান দিয়েছে বুঝতে পারছি না। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওনারা কি শপিং করছে নাকি ওনাদেরকে শপিং করানো হচ্ছে? ওনারা কি এখানে স্কিন কেয়ারিং করছে নাকি স্কিন কেয়ারিং করানো হচ্ছে? ওনারা এখানে হেয়ার কেয়ার করছে নাকি হেয়ার কেয়ার করানো হচ্ছে? এদিকে দেখতে পাচ্ছেন আমাদের ভাই এবং ভাইয়ের বউ, মানে আমাদের বোন, তারাও কিন্তু এখানে স্কিন কেয়ারিং করছে বা শপিং করছে। তো এই স্কিন কেয়ারিং বা এই সেলুন বা এই শপিংয়ের অন্তরালে আসলে কি, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখা শুরু করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। তো চলুন শুরু করা যাক। দুর্গাপূজা এসে গেছে, সকলেই কিন্তু শপিং করছে। অনেকে দেখাচ্ছে কি কি শপিং করেছে। অনেকে দেখাচ্ছে হেয়ার কেয়ার, মানে হেয়ার স্ট্রিট, মানে খাড়া খাড়া চুল করেছে, অনেকে মেকআপ করেছে, অনেকে ফেসিয়াল করেছে, অনেক কিছু দেখাচ্ছে। কিন্তু অনেকে কিন্তু দেখাচ্ছে তারা শপিং করছে। কোথা থেকে শপিং করছে? তারা এখানে ফোন নাম্বার দেখাচ্ছে, অ্যাড্রেস দেখাচ্ছে। কেন? আপনি বা আপনারা ভাবছেন আপনারা ভিডিও দেখছেন বলে অনেকে টাকা পাচ্ছে, অনেকে ফেসবুক থেকে টাকা পাচ্ছে, অনেকে ইউটিউব থেকে টাকা পাচ্ছে, কিন্তু বিষয়টা এরকম না। কত হাজার কত লক্ষ ভিউজে কত টাকা দেয় আপনারা এটাই জানেন না। অনেকে কিন্তু টাকাই ইনকাম করে না, কিন্তু টাকাটা ইনকাম করা হচ্ছে কিভাবে? এইভাবে। কেউ বা শপিং করছে, কেউ জানতেও পারছে না। কেউ বা শপিং করছে, ফেসবুকে দেখাচ্ছে যে এই জিনিসটা কিনেছি, হেয়ার কেয়ার করেছি, এই শপিং করেছি, কিন্তু অনেকে দেখাচ্ছে অন্যরকমভাবে, গভীরভাবে। তারা শপিং মলে যাচ্ছে, শপিং মলের অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, কত দাম দেখাচ্ছে, কত ডিসকাউন্ট দেবে দেখাচ্ছে। এবং অনেকে তো আলট্রা প্রো লেভেলের, মানে ওই দিদির নাম নিলে বা ওই দাদার নাম নিলে নাকি 20% থেকে 50% ডিসকাউন্ট হয়ে যাবে। ও মাই গড! সকলের মধ্যে কিন্তু একটাই বিষয়, তারা কিন্তু এখানে শো আপ করছে। শো আপ, দ্যাট মিনস তারা দেখাচ্ছে যে কোথায় থেকে তারা শপিং করছে। এখানে দোকানের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস বা সেলুনের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস সব দেখাচ্ছে। কারণ ওনারা এই যে ভিডিওটা তৈরি করছে, এটার বিনিময়ে এখান থেকে টাকা ইনকাম করেছে। হ্যাঁ, এই সেলুন মালিক, এই দোকান মালিক, এই কাপড়ের দোকানের মালিক, এই পার্লারের মালিক ওনাদেরকে টাকা দিয়েছে। টাকার বিনিময়ে তারা এই ভিডিওটা তৈরি করছে এবং তারা বলছে যে এই সেলুনটা খুব ভালো, তারা বলছে এই স্কিন কেয়ারটা খুব ভালো, তারা বলছে এই হেয়ার কেয়ারটা খুব ভালো, তারা বলছে এই শপিং সেন্টারটা খুব ভালো। এখানে গেলে আপনারা 20%, এখানে গেলে 50%, এবং যারা এই ভিডিওটা তৈরি করছে তাদের নাম নিলে আরও বেশি পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটাই হলো আসল কথা, এটি হলো প্রমোশন, এটি হলো ইনফ্লুয়েন্সার, এটি হলো সোশ্যাল নেটওয়ার্ক ইনফ্লুয়েন্সার। ইয়েস, আপনারা অনেকেই এই জিনিসটা জানেন না, অনেকেই এই জিনিসটা বুঝেন না। তো আমার চ্যানেলে এই সোশ্যাল নেটওয়ার্ক ইনফ্লুয়েন্সার নিয়ে আরেকটা ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আপনারা যারা ভাবছেন যে আপনি ভিডিও দেখছেন বলে ওনারা টাকা ইনকাম করছে, বিষয়টা এরকম না। বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে যারা টাকা দিচ্ছে ভিডিও বানানোর জন্য। আপনি ভিডিও দেখছেন, হয়তো বা 1 টাকা 2 টাকা পাচ্ছে, কিন্তু ওই বড় বড় প্রতিষ্ঠানটা কিন্তু আরও অনেক বেশি পরিমাণে টাকা দিচ্ছে। যাদের ফলোয়ার বেশি, যাদের ভিডিওতে ভিউজ বেশি, তারা বেশি পরিমাণে টাকা পেয়ে থাকে। যাদের তুলনামূলক ফলোয়ার্স এবং ভিউজ কম, তারা একটু কম টাকা পেয়ে থাকে। এটা হলো প্রমোশন। তারা আপনাকে আকর্ষিত করছে। আপনি যেহেতু ওনার ফলোয়ার, আপনি যেহেতু ওনার ভিডিও দেখেন, উনি আপনাকে বলছে এখান থেকে শপিং করুন, এই পার্লারে যাবেন, এখানে হেয়ার কেয়ার ভালো, এখানে ডিসকাউন্ট পাবেন। এবং আপনি কিন্তু ওনাদের কথায় ওখানে যাচ্ছেন এবং ওইখান থেকে কিন্তু আপনি ঠকছেন, ওইখান থেকে আপনি লাভবান হচ্ছেন না। কারণ এখানে কিন্তু খরচটা আরও বেড়ে গেছে। তারা এই ভিডিওর বিনিময়ে পয়সা নিচ্ছে এবং এই পয়সাটা কি সেই দোকান মালিক বা শপিং সেন্টার মালিক বা সেলুন মালিক কি
তাদের নিজের ঘরের থেকে এনে দেবে, এটা কিন্তু আপনার, আমার এবং আমাদের সকলের কাছ থেকে টাকাটা নেওয়া হবে। এটি হলো আসল কথা। আর এই যে ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল নেটওয়ার্ক ইনফ্লুয়েন্সার, এই ব্যাপারে ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল এবং পেজে, আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। সো ফাইনালি দুর্গাপূজা এসে গেছে, সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা এবং সকলে সুন্দরভাবে শপিং করবেন আশা করি। তো অনেকেরই কিন্তু সাধ্য নেই যে দুর্গাপূজার শপিং করবে বা ছেলে মেয়েকে কাপড় কিনে দেবে। তো যারা এরকমের আছেন অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্টস করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে পুজোর কাপড় দেওয়ার। হ্যাঁ, অবশ্যই কমেন্টস করবেন এবং আপনাদের ফোন নাম্বারটা দেবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং দেখব যে আপনাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কীরকম। যারা সত্যিই গরিব, খেতে পাচ্ছে না, কী করে শপিং করবে, তাদেরকে কিন্তু অবশ্যই আমরা শপিং করাবো। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে এবং পেজে ত্রিপুরা ট্যুর গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল এবং পেজ ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেল এবং পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন। টাটা।